হ্যালো স্টুডেন্টস, শুরু করা যাক আমাদের কোর্সে দেখি 7.1 পেজ 127 এমসিকিউ এসিকিউ যে প্রশ্নগুলো আছে ছোট প্রশ্ন সেগুলো দিয়ে শুরু করছি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বলেছে আর বৃত্তের কেন্দ্র ও এবং পিকিউ ব্যাস বলে দিয়েছে তোমাকে। এখানে এক্স এর মান বার করতে বলেছে, এক্স আছে এখানে, কি করে আমি মান বার করব। তাহলে প্রথমত এটা সলভ করতে গেলে যে সূত্রটা আমাদের দরকার হবে অনুসিদ্ধান্তটা, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ আর এটা মনে করো পরিধিস্থ কোণ। অবশ্যই আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এ হবে 60 ডিগ্রি। এইটুকুই মেইনলি আমাদের এখানে জানার আছে। তো এটা সবার আগে আমাদের একটা অঙ্কন করে নিতে হবে। পিএসটা একটু যোগ করে নাও, সলভের জন্য পিএস যোগ করে নাও, নাহলে খুঁজে পাবে না তুমি এক্স এর মান। তাহলে প্রথমেই অ্যান্সারে পিএস যুক্ত করিলাম, তাহলে তুমি ছবিটা বুঝতে পারবে। এবার তুমি লক্ষ্য করো, ও তো কেন্দ্র বলতেছে, ও কেন্দ্র, তাহলে পি ও আর এটা নিশ্চয়ই পি ও আর এটা নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দিয়ে যাচ্ছে, ও বলেছে কেন্দ্র। আর পি এস আর, এখন পি এস আর নিশ্চয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে যদি এটা 140 হয়, পি এস আর এটা নিশ্চয়ই 70 হবে। তাহলে প্রথম কাজ, এই কোণটাকে আমি আগে আইডেন্টিফাই করছি। তাহলে বৃত্তচাপ পি আর, লক্ষ্য করো পি আর বৃত্তচাপের, এই হলো পি আর বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর কমা পরিধিস্থ কোণ পি এস আর। নিশ্চয় বুঝতে পারছো, হতে হবে এটা পি ও আর কেন্দ্রস্থ কোণ হলো পি এস আর, এটা পরিধিস্থ কোণ। তার মানে কত দাঁড়াচ্ছে, অতএব কোণ পি এস আর এই কোণটা হবে হাফ অফ কোণ কেন্দ্রস্থ কোণ পি ও আর, তার মানে হাফ অফ 140 70 ডিগ্রি। তাহলে যদি এটা 140 হয়, এইটা আমাদের হয়ে গেল 70 ডিগ্রি। আশা করি ঠিক আছে, 70। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আর একটা বিষয় আমাদের জানতে হবে যে যদি কোনো বৃত্তের ব্যাস টানো, তাহলে এটা অর্ধবৃত্ত হচ্ছে। আর অর্ধবৃত্তের যে কোনো কোণ, অর্ধবৃত্তস্থ কোণ যেটাকে বলি, সেটা সবসময় 90 ডিগ্রি হয়। এটাও 90, এখান থেকে এটা তুমি টানো, এটাও 90, যেখান থেকে খুশি তুমি টানবে, এটাও 90, সব 90 হবে। যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, ব্যাসের দুদিকের থেকে কোণ গিয়ে মেশে পরিধিতে, তাহলে সেটা সবসময় 90 হয়। এখানে তুমি লক্ষ্য করো, পি কিউটা ব্যাস বলেছে, তার মানে এটা বাদ দিলে এটা অর্ধবৃত্তস্থ, আর এইটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা ব্যাস। তাহলে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, এই পুরোটা 90 ডিগ্রি। এবার পুরোটা যদি 90 ডিগ্রি হয়, পি এস কিউ যদি 90 ডিগ্রি হয়, আর এটা আছে 70, তাহলে এটা কত হবে, এক্সট্রা 20 ডিগ্রি হবে। বাস, তাহলে আমরা লিখে নিই। যেহেতু আমরা একটু কারণটা বলে দিই, যেহেতু পি কিউ ব্যাস, সেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। অতএব কোণ পি কিউ আর, পি এস কিউ কত হবে, নিঃসন্দেহে 90 ডিগ্রি। পি এস কিউ 90। এবার যদি এটা পুরোটা 90 হয়ে যায়, তাহলে অতএব তুমি নিশ্চয়ই বার করতে পারবে কোণ এক্স এর মান, এক্স ডিগ্রি। তার মানে কোণ কত, এটা হচ্ছে তোমার আর এস কিউ কত হবে, 90 থেকে 70 বাদ চলে গেল, টোটাল 90, তার থেকে 70 বাদ চলে গেল 20 ডিগ্রি। বাস, এটা উত্তর হয়ে যাবে 20 ডিগ্রি। দেখে নেবে কোন অপশনটা মিলছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমাদের 2 প্রশ্ন।
দুয়ের প্রশ্ন দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র যদি হয়, ও যদি বৃত্তের কেন্দ্র হয়, এক্স এর মান কত? দেখতে পাচ্ছি আমরা ও বৃত্ত পি কিউ আর, এবং এটা 140 ডিগ্রি, কিউ ও পি, পি ও কিউ 140, আর পি ও আর 80 ডিগ্রি, আর মান বার করতে বলেছে কোন পিটা এক্স ডিগ্রি কত, কিউ পি আর এর মান কত। তো এটা খুবই সহজ বিষয়। আমরা এটা জানতে গেলে প্রথমে একটা বিষয় জেনে নিতে হবে, যেটা টোটাল সার্কেল, মনে করো এটা 180 এবং এটা 180, তাহলে পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। এইটুকু আমাদের এখানে জানার বিষয় আছে, বাকি আর বিশেষ কিছু না। তাহলে যদি সেটা হয়, প্রথমে এখানে তুমি কি করে পৌঁছাবে এই কোণটার মানটা, তুমি আগে দেখে নাও যে এই কোণটা কত ডিগ্রি, এই দিকেরটা কত ডিগ্রি। তো টোটাল একটা সার্কেল মানে 360 হয়ে যাবে, এর মধ্যে 140 আর 80 আছে, তাহলে এই কোণটার মান কত তুমি আগে প্রথমে আইডেন্টিফাই করে নাও, এই কোণটা কত ডিগ্রি হবে। তাহলে আমরা কোণ কিউ ও আর, কিউ ও আর সমান কত হচ্ছে, কিউ ও আর হচ্ছে 360 ডিগ্রি থেকে মাইনাস করে দাও এদিকের 140 আর এদিকে 180, টোটাল বিয়োগ করে দাও 360 থেকে, দেখে নাও কত হচ্ছে। ওয়ান 140 ডিগ্রি, তাহলে কিউ ও আর এইটা হয়ে গেল তোমার 140 ডিগ্রি, 140 ডিগ্রি। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা তো তুমি 140 পেয়ে গেলে, আমি কেন এটার মান বার করলাম এটা বার করার জন্য, তো খুব সিম্পলি বিষয়টা, যে কোনো বৃত্তের আমরা জানি যে যদি কেন্দ্র হয়, এটা কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ হয়, এটা যদি 60 হয় এটা তার অর্ধেক হবে 30। তাহলে এখানে তুমি লক্ষ্য করো বৃত্তচাপ কিউ আর এর মধ্যে এর কেন্দ্রস্থ কোণ এটা কিউ ও আর 140, তাহলে এইটা কি বলে কিউ পি আর, এটা পরিদিষ্ট কোণ, এটা কত হবে তার অর্ধেক মানে 70। তাহলে বৃত্তচাপ কিউ আর, বৃত্তচাপ কিউ আর এর কেন্দ্রস্থ কোণ কিউ ও আর এবং বৃত্তস্থ বা পরিদিষ্ট কোণ কিউ পি আর, নিশ্চয়ই এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এটা পরিদিষ্ট হবে, এখান থেকে উঠেছে নেমেছে, এতএব কোণ কিউ পি আর, কিউ পি আর মানে এক্স, মানেই হলো অর্ধেক কেন্দ্রস্থ কোণ কিউ ও আর এর অর্ধেক হবে, দ্যাট মিনস 140 অর্ধেক 70 ডিগ্রি, বাস। তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হবে 70 ডিগ্রি। উত্তর হয়ে গেল, নিশ্চয়ই সহজ প্রশ্ন বটে। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে মানে 3-এর প্রশ্ন, পাশের চিত্র, পাশের চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্র, ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বিসি ব্যাস, বিসি ব্যাস বলে দিয়েছে, এক্স এর মান কত হবে, এক্স এর মানটা বার করো। তাহলে যদি আমরা এটা বার করতে চাই, তুমি লক্ষ্য করো এখানে 50 ডিগ্রি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এটা এটা 50 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে এখানে পৌঁছাতে হবে। তো এটা জানতে গেলে তোমাকে যে বিষয়টা জানতে হবে আমি একটু মনে করে দিই আগে, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত একই বৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো বৃত্তস্থ কোণের মান সব সময় সমান হয়। তার মানে এই যে বৃত্তচাপটার উপর যদি এই কোণটা হয় আর এই কোণটা হয়, তাহলে এরা সবসময় একই হবে। এ যদি 30 ডিগ্রি হয়, এও 30 ডিগ্রি হবে। বৃত্তচাপ যদি সেম হয়
তাহলে বৃত্তস্থ কোণের মান যটাই তুমি টানো না কেন সব সময় সমান হবে। এখান থেকে এটাও 30 ডিগ্রি হবে। এইটা আমাদের কাজে লাগবে। এখানে তুমি এখানে লক্ষ্য করো যে এসি বৃত্তচাপ এসি যদি হয় তাহলে এর উপরে তুমি দুটা কোণ দেখতে পাবে, বৃত্তস্থ কোণ দুটো দেখতে পাবে। একটা হচ্ছে এ বি সি এই কোণটা, আর হচ্ছে এ বি সি এই কোণটা। তাহলে এই বৃত্তচাপ এ সি এই দিকের থেকে বৃত্তচাপের উপর একটা পরিদিষ্ট কোণ হচ্ছে এবিসি, আর একটা হচ্ছে এইখান থেকে, তুমি লক্ষ্য করো এইটা, তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে। বৃত্তচাপ এটা দেখো লক্ষ্য করে, এইখানে উঠেছে এইখানে নেমেছে, আর এই বৃত্তচাপে এইখানে উঠেছে এইখানে নেমেছে, এই দুটা কোণ, তার মানে বৃত্তচাপ একই যখন এই দুটা কোণ সমান হবে। তাহলে যদি তুমি এই কোণের মানটা বার করতে পারো তাহলে এটাও ততই হবে। এবার এইখানে মানটা তুমি কি করে বার করবে, তুমি লক্ষ্য করো এই একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এ বি ও। এ বি ও ত্রিভুজের আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়। সেক্ষেত্রে এই যে দুটো বাহু এও আর বিও, এই এও আর বিও এই দুটো বাহু সমান। কেন সমান? এই দুটো বাহু এই জন্য সমান যে এটা দুটো বৃত্তের ব্যাসার্ধ বটে। ও কেন্দ্রীয় বৃত্তের এও ব্যাসার্ধ বিও ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও নিঃসন্দেহে সমান হবে এই ত্রিভুজের। এটা যদি 50 হয় এটাও 50, আর একটু আগে কথা হয়েছে যদি এটা 50 হয় তাহলে এটাও 50 হবে, কারণ একই বৃত্তচাপ বরাবর অবস্থিত। তাহলে পুরোটা আমি আরেকবার ফাইনালাইজ করে নিই। পুরোটা প্রথমে চলে আসছে আমরা ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রে। ত্রিভুজ এ বি ও এর বাহু দুটো সমান, এও সমান বিও, এও সমান বিও। কারণ কেন সমান? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এও সমান বিও, যদি বাহু দুটো সমান হয় এত কোণ দুটোও সমান হবে। কোণ ও এ বি, কোণ ও এ বি সমান কোণ ও বি এ কত ডিগ্রি? নিঃসন্দেহে 50 ডিগ্রি। কোন ত্রিভুজের বাহু দুটো সমান হবে, কোণ দুটোও সমান হয়, তাই এটা যদি 50 হয় এটাও 50 হবে। এইবারে চলে এসো বৃত্তচাপের এইটার সঙ্গে এটাকে সমান করে দিই। যুক্তিটা কি নেব? এসি বৃত্তচাপের উপর। এবার এসি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ তুমি দূরে দেখতে পাচ্ছ, কোণ এডিসি, কোণ এডিসি এবং কোণ এবি এডিসি আর কোণ এ বি সি দুটো কোণ সমান। অতএব কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ এবিসি। এডিসি আর এবিসি, এডিসি আর এবিসি নিঃসন্দেহে সমান হবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এসি এই বৃত্তচাপের উপর সমান। অতএব আমরা জানি এই কোণটা কত হয়েছে? 50 হয়েছে। ও বি এ 50 ডিগ্রি হয়েছে, ও বি এ 50 ডিগ্রি। তাহলে এই ও বি এ মানেই হলো অতএব কোণ এ ডি সি, এ ডি সি তার মানে 30 ডিগ্রি, তার মানে কত হলো? 50 ডিগ্রি। কারণ এটা সমানই তো এই কোণটা এবিসি, কোণ এবিসি সমান, আর এবিসি মানেই হলো 50 যেটা বার করেছো ও বি এ, এটাই ও বি এ বটে, সমান কত হচ্ছে? 50 ডিগ্রি। বেশ, প্রমাণ হয়ে গেল এটা। তাহলে এটা 50, তাই এটাও 50। এভাবে তুমি যেমন লিখবে এটা যেভাবে হোক। চলে আসছে মানে পরের প্রশ্ন।
চলে আসে আমার 4 প্রশ্ন। এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র। তাহলে আগে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করা যাক, যার পরিকেন্দ্র হবে। পরিকেন্দ্র মানে কি বোঝায়? যে কোনো একটা ত্রিভুজের উপর দিয়ে যদি কোনো ত্রিভুজের 3টা বিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এবিসি ত্রিভুজ, সাপোজ আমি এটা নামকরণ দিয়ে দিলাম এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র। ও হচ্ছে পরিকেন্দ্র। এবার মান কি দিয়েছে? ও এ বি 50 ডিগ্রি। ও এ বি এইটা হচ্ছে তোমার 50 ডিগ্রি। কোন ও এ বি 50 ডিগ্রি, ও এ বি 50 ডিগ্রি হলে এসিবি কত? এসিবি এর মান কত? সহজ কোশ্চেন। তুমি এক কাজ করো, তুমি বিও কে যুক্ত করে দাও। বিও যুক্ত করে দিলাম। বিও যুক্ত করিলাম। বিও যদি তুমি যুক্ত করে দাও, তাহলে পুরো চেহারাটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। কেন? কারণ যখনই বিও যুক্ত করে দিলে তুমি এই কোণটা দরকার, তুমি উল্টো দিকের থেকে যদি ভাবো এই কোণটা দরকার, এই কোণটা তুমি কার কাছ থেকে পাবে? এর কাছ থেকে পাবে। কারণ লক্ষ্য করো, এই বৃত্তচাপের উপর এটা পরিধিস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। এইটা পাবে এর থেকে, এর অর্ধেক হবে। এটা কি করে পাবে? এই ত্রিভুজের থেকে। এই ত্রিভুজের এটা কি করে পাবে? না, এই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো, এ ও বি ত্রিভুজে এ ও সমান বিও, এই দুটো বাহু সমান। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এটা 50 হলে এটাও 50 হবে। তাহলে এটা গেল 50 50 100। 100-র মধ্যে তাহলে এ কত রইল? আর একটা ত্রিভুজের 3টা কোণ সমষ্টি 180 হয়। এর মধ্যে যদি 50 50 100 চলে গেল, এ হবে 80। এবার এ যদি 80 হয়, এটা তো কেন্দ্রস্থ কোণ, এর পরিধিস্থ কোণ অর্ধেক হয়। এটা যদি 80 হয়, এটা 40 হবে। তাহলে শুরু করছি। যেটা বললাম এই বিষয়টা আমি লিখছি এখানে। যেহেতু ত্রিভুজ এবিও এর এও সমান বিও, এ ও যা বিও তা। কেন? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব যদি এও সমান বিও হয়, তাহলে তুমি দুটা কোণ সমান পাবে। দেখো, দুটা কোণ তুমি সমান পাবে। দুটো কোণ তুমি সমান পাবে? এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ সমান হবে রিলেটেড। যদি কোনো ত্রিভুজে দুটো বাহু সমান হয়, তার এই দুটো কোণ সমান হয়। তাহলে দুটো বাহু যদি সমান হয়েছে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তার মানে কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান দুটোই কত হলো? 50 ডিগ্রি। তাহলে এটা 50 আর এটাও 50, তাহলে এটা কত হবে? বাদ বাকিটা 180 থেকে। অতএব কোণ এ ও বি সমান 3টা কোণের সমষ্টি 180। 180 থেকে মাইনাস করে দাও 50 50। তার মানে আমাদের এই কোণটা হলো 80 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণটা তুমি 80 পেলে। এবারে লক্ষ্য করো, এটা যদি 80 হয়, এটা তো 40 হবে, অর্ধবৃত্তস্থ কোণ, সরি একই বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ। তাহলে আমরা শেষ কাজ করি, এবি বৃত্তচাপের উপর যুক্তিটা আমরা যদি দিই এখানে, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি, পরিধিস্থ কোণ এসিবি যদি হয়, তাহলে এতএব কোণ এসিবি সমান নিঃসন্দেহে
হাফ অফ কেন্দ্রস্থ কোণ এ ও বি হবে। অতএব হাফ অফ কোণ এ ও বি হয়েছে 80 ডিগ্রি, তার মানে হলো 40 ডিগ্রি। অতএব কোণ এসিবি আমরা 40 ডিগ্রি পেলাম। আশা করি ক্লিয়ার আছে। এটা চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, চিত্রটা দেওয়া আছে তোমার দেখে নাও, পি কিউ আর ও, একটু খিচুড়ি ধরনের চেহারাটা আছে। ও কেন্দ্র বলে দিয়েছে বৃত্তের, পি ও আর এর মান কত, পি ও আর এর মান কত, পি ও আর। তো যখন একটু খিচুড়ি ধরনের মনে হবে তখন তোমার সহজ বুদ্ধি হলো প্রশ্ন থেকে উত্তরের দিকে যাওয়ার চেষ্টা করো, নাহলে উত্তর থেকে অনেক সময় খোঁজা মুশকিল হয়ে যায় এখান থেকে ওখানে কি করে পৌঁছাবো। কিন্তু এটা বোঝা সহজ, এখান থেকে ওখানে কি করে যাব। তাহলে পি ও আর বার করতে বলেছে, পি ও আর, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এইটা হচ্ছে প্রশ্ন, পি ও আর। তাহলে পি ও আর কি করে পাবে, এর রিলেশনটা তুমি একটু যদি খুঁজে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে পি ও আর এটা আসলে একটা কেন্দ্রস্থ কোণ। কোন বৃত্তচাপের? পি আর বৃত্তচাপের। এই পি আর বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এটা। তাহলে পরিধিস্থ কোণ কোনটা? এই বৃত্তচাপের উপর পরিধি ছুঁয়েছে এটা, পি কিউ আর। তাহলে তুমি ভাবো পি ও আর এর মান আমাকে বার করতে বলেছে, কিন্তু পি ও আর কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কোনটা? পি কিউ আর, এই কোণটা, পি কিউ আর এই কোণটা। তাহলে তুমি জানোই যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে যদি তুমি পরিধিস্থ কোণ পি কিউ আরটা বার করতে পারো তাহলে এটা তার দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণ হবে। এখন এটা তুমি কি করে বার করবে? এটা বার করা কত সহজ হচ্ছে বিষয়টা। আমরা জানি যে কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে দুটি কোণও সমান হয়। সেই সূত্রে যদি আমরা এই ত্রিভুজটা দেখি, এইটা 10 দিয়েছে, তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ওপি আর ও কিউ বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই দুটো 10ও সমান হবে। এটা যদি 10 হয় এটাও 10 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার যদি এই ত্রিভুজের ও আর কিউ, এই ত্রিভুজের এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা যদি 40 হয় এর এইটাও 40 হবে। ভেবে দেখো, তাহলে যদি এই বাহুটা 40 হয়, কোনটা? এই কোণটাও, এই ত্রিভুজে এই কোণটা 40 হলে এই কোণটাও 40 হবে, কারণ এই দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 40 হয়। তাহলে এবার তুমি লক্ষ্য করো, যদি এটা পুরোটা 40 হয় আর এইখান থেকে এটা 10 হয়, তাহলে এটা কত? এইটা হয়ে যাবে 30 ডিগ্রি। ক্লিয়ার আছে? তাহলে যদি এইখান থেকে এটা 40 হয়, তার মধ্যে এইখান থেকে এটা 10 হয় আর এটা পুরোটা 40 হয়, তাহলে এটা কত হবে? এই কোণটা 30, এইটা 30, তুমি তো ওইটাই দরকার ছিল। এই দেখো কেন্দ্রস্থ কোণ, এটা কি বলে পরিধিস্থ কোণ, এটা 30 হলে এর দ্বিগুণ হয়ে যাবে এটা, সোয়াট। এবার একটা ব্যাখ্যাতে চলে আসি, যা বললাম একটু ডিটেলসে। প্রথমে আমরা ত্রিভুজে চলে আসব, ত্রিভুজ ও পি কিউ। ওপি কিউ এর ওপি সমান ও কিউ, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। তাহলে ও পি আর, অতএব ও পি কিউ সমান কোণ ও কিউ পি। ও কিউ পি সমান কত? 10 ছিল, ওটাও 10 ডিগ্রি হবে। প্রথম কাজ, আমি এটাকে 10 ডিগ্রি করে নিলাম। এবার ওটা ছেড়ে দাও, এবারে চলে এসে এই ত্রিভুজটাতে। আবার ত্রিভুজ ও কিউ আর বা ও আর কিউ এর এই দুটো বৃত্তের ব্যাসার্ধ বটে, অতএব এই বাহুটা সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এর ও আর সমান ও কিউ, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ,
তাহলে কোণ এইটা ও আর কিউ, কোণ ও আর কিউ সমান হবে কোণ ও কিউ আর, সমান হবে কোণ ও কিউ আর সমান কত? নিশ্চয় 40 ডিগ্রি। এবার তুমি ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো তো তুমি দেখতে পাবে ও কিউ আর এইটা 40, আর উপরেরটা তুমি আগেই প্রমাণ করে রেখেছো এটা 10, তাহলে বিয়োগ করলে এইটা পেয়ে যাবে। তুমি ভালো করে ছবিটা লক্ষ্য করো, তুমি এটা পেয়ে যাবে পি কিউ আর হচ্ছে মাইনাস করে 40 থেকে 10 30 ডিগ্রি। তাহলে এতএব কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান 40 মাইনাস 10 30 ডিগ্রি। এবারে যদি এটা তুমি 30 ডিগ্রি পেয়ে যাও তাহলে কোন জায়গায় পৌঁছাবার কথা ছিল আমাদের? তাহলে আমাদের পৌঁছাবার কথা ছিল পি আর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এতএব এবার পি আর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পি ও আর কমা পরিধিস্থ কোণ পি কিউ আর, বোঝাতে একটু সময় লাগতে পারে কিন্তু একেবারে ক্লিয়ার ধারণাটা তৈরি হয়ে যাবে। প্রথমে সময় বেশি লাগলেও পরবর্তীকালে অনেক বেশি দিন মনে থাকবে। তাহলে পি আর এর উপর কেন্দ্রস্থ কোণ পি ও আর আর কেন্দ্র পরিধিস্থ কোণ পি কিউ আর। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ সব সময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, দ্যাট মিন্স 2 ইন্টু 30 60 ডিগ্রি, পি ও আর হয়ে গেল 60 ডিগ্রি। আশা করি ক্লিয়ার আছে বুঝতে। কোশ্চেন দেখি 7.1 বি এর সত্য মিথ্যাগুলো। প্রথম প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কোণ 2 কোণ এসিডি, সত্য না মিথ্যা? আর একটু ছবিটা দেখে নেওয়া যাক। ও কেন্দ্রীয় বৃত্ত, কোণ এ ও বি, এ ও বি এই কোণটা দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রস্থ কোণ, আর 2 কোণ এসিডি, এ সি ডি এটা। তাহলে আমাদের এখানে বলেছে এ ও বি এই কোণটা আর এসিডি এই কোণটা, এই কোণটার এর দ্বিগুণ হবে যেটা প্রমাণ করতে বলেছে। তো এটার বিষয়টা কি হচ্ছে যে যদি আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, কিন্তু তার মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে যে ঠিক আছে এটা কেন্দ্রস্থ কোণ বটে আর এটা পরিধি দিয়ে গেছে পরিধিস্থ কোণ, কিন্তু এর মধ্যে আরেকটা শর্তও আছে, সেটা হচ্ছে বৃত্তচাপটা একই হতে হবে। একই বৃত্তচাপের উপর যদি কেন্দ্রস্থ কোণ হয় এবং ওই বৃত্তচাপের উপরে যদি পরিধিস্থ কোণ হয় তবেই একমাত্র এ ওর অর্ধেক হবে। এটা যদি 60 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হবে। কন্ডিশন একটাই যে বৃত্তচাপটা সেম হতে হবে, বৃত্তচাপ আলাদা তার মানে মানও আলাদা। তাহলে এখানে যদি আমরা দেখি তো কেন্দ্রস্থ কোণটা বৃত্তচাপ এ বির উপরে আছে, কিন্তু পরিধিস্থ কোণটা বৃত্তচাপ এডির উপরে আছে, তাই কখনো এ ওর অর্ধেক বা এ ওর দ্বিগুণ হতে পারে না, যার জন্য এটা মিথ্যা। যেহেতু কেন্দ্রস্থ কোণ এ ও বি এর বৃত্তচাপ এ বি আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এ সি ডি এর বৃত্তচাপ হচ্ছে এডি, তাই বৃত্তচাপ আলাদা মানে কখনো এটা সমান দ্বিগুণ হতে পারে না, এটা হলো মিথ্যা। এটা কারণটা রইল কজ বিহাইন্ড দিস। চলে আসছে পরের প্রশ্ন।
চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি। তার মানে ছবিটা কেমন বলছে যে এবিসি একটা ত্রিভুজাকার ক্ষেত্র আছে সাপোজ, এর ভিতর ও এমনভাবে একটা বিন্দু দাও যেন ও এ সমান ও বি হয়। তার মানে ও এমন একটা বিন্দু আমি দিব যেন ও এ সমান ও বি হয়। কোন দিকে যাচ্ছে তো নিশ্চয় তুমি বুঝতে পারছো। ও এ সমান ও বি, ও এ সমান ও বি হবে। তার মানে এই দুটো সমান হবে। আর কি বলেছে দেখো, কোন এ ও বি, কোন এ ও বি, এটাও নাম দিলাম এ ও বি, এই কোনটা কোন এ ও বি ইজ ইকুয়াল টু 2 কোণ এসিবি, 2 কোণ এসিবি, এটা এসিবি। তার মানে এ ও বিটা এসিবির দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ। তাহলে এ ও বি এসিবি দ্বিগুণ হবে, এর দ্বিগুণ এটা, এটা যদি এটা এক্স হয় এটা 2x ডিগ্রি হবে। আর কি বলেছে এইবারে, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, ও এর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে, যদি এই ব্যাসার্ধটা নিয়ে, এই ব্যাসার্ধটা নিয়ে এর উপর যদি বৃত্ত অঙ্কন করে দাও, তাহলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। ভেবে দেখো, যদি তুমি এইটা ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে এইখান থেকে এইটাকে যে বৃত্তটা নিবে, এইটা যতটা এটা তো ততটা, তার মানে এটা নিঃসন্দেহে এটা দিয়ে আসবে। এবং প্রশ্ন বলছে যে সি এর উপর অবস্থিত হবে, এই বিন্দুটা সি এর উপর অবস্থিত হবে, যে আমরা সার্কেলটা টানবো, বৃত্তটা টানবো, সেটা সি এর উপর দিয়ে বেরোবে, নিশ্চয়ই সি এর উপর দিয়ে বেরোবে, সত্য কথা। কেন? কারণ তুমি লক্ষ্য করো যে ত্রিভুজের যদি কেন্দ্রস্থ কোণ একই জায়গায় উঠছে একই জায়গায় নামছে, এ ওর দ্বিগুণ হয়, তাহলে নিশ্চয়ই এটা বৃত্তের শীর্ষবিন্দুটা বৃত্তের মধ্যে, বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে এখানে সি বিন্দুটা একদম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ এ ওর দ্বিগুণ বলে দিয়েছে, এই দুটো সমান, তার মানে এটা ব্যাসার্ধ বটে, তাহলে যে বৃত্তটা অঙ্কন করবো নিশ্চয়ই এর উপর দিয়ে যাবে। তার মানে এটা হলো সত্যবাদী যুধিষ্ঠির। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা সি এর শূন্য স্থান পূরণ নিয়ে। প্রথম প্রশ্ন, একই চাপের দ্বারা গঠিত, একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, সামনের বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের ড্যাশ। দেখা যাক, এই হলো গিয়ে বৃত্ত, এর একই বৃত্তচাপ, আমি ধরে নিচ্ছি এটা, এই বৃত্তচাপটা একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, এই হয়ে গেল বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণে, কেন্দ্র মনে করো এটা, কেন্দ্রস্থ কোণের ড্যাশ কি হবে? বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি হবে? নিশ্চয়ই অর্ধেক হবে, কারণ বৃত্তচাপ যখন একই তখন কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এর এটা অর্ধেক হবে, তাহলে অর্ধেক, অর্ধেক। 2 নম্বরে চলে আসছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি আর এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা 1 নম্বরের ছবি ছিল। 2 নম্বরে আসি, ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, এবি আর এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে দুটো জ্যা অঙ্কন করো যার দৈর্ঘ্য সমান হবে। জ্যা কাকে বলে একটু বলে নিই আমি হালকা করে। বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা। সব থেকে বড় জ্যা হলো ব্যাস, সব থেকে বড় জ্যা, বাকি সবই জ্যা, ব্যাসটা একটা জ্যা।
কিন্তু এখানে কি বলেছে যে যে কোনো টানলে হবে না তোমার এ বি আর এসি নাম দুটো কিন্তু দেখো এ এ। তাহলে আমি যদি একটা মনে করি এইটা যে কিনা এবি, তাহলে এসি টানতে হবে আরেকটা এবং দৈর্ঘ্য সমান হবে। তার মানে এখান থেকে আমাকে এই উপর দিকে যেতে হবে, তাহলে হলে এসি। এবার তুমি লক্ষ্য করো, যদি একটার নাম এবি হয় আর একটার নাম এসি হয়, তাহলে দুটো জায়গারই একটা বিন্দু কিন্তু সাধারণ এ। তাহলে এইবারে এতটা হয়ে গেল আমাদের ছবিটা এরকম হবে। এইবারে এপিবি, লক্ষ্য করে এপিবি কোথায় আছে? এপিবি এ আছে বি আছে, পি তো নেই। তা কিন্তু কোন দিস, তাহলে একটা এপিবি টেনে টেনে দাও। এইটা মনে করি এটা পি, এইটা হচ্ছে আমাদের এপিবি, দেখে নাও এপিবি। আর এখানে কোন একিউসি, একিউসি কোথায় আছে? এ আসি আছে, কিউ তো নেই, তাহলে কিউ একটা নিজের থেকে দিয়ে দাও। মনে করো এইটা হলো কিউ, এ কিউসি, এটা এ কিউসি। এপিবি আর এ কিউসি বৃত্তস্থ কোণ হলে, এরা বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণ, দুটোর পরিধিতে স্পর্শ করেছে, তাহলে কোণ দুটির মান ড্যাশ হবে। এই যে কোণ দুটো, এই দুটোর মান ড্যাশ হবে। কি হবে? তো আমরা যদি এটা দেখি, তো এটার জন্য আরেকটা বিষয় একটু বলে নিই। মনে করো একটা বৃত্ত, এবং এই বৃত্তের এই পরিধি, সরি, এটা একটা বৃত্তচাপ, এইখান থেকে এটা বৃত্তচাপটা আমি একটা জ্যা টানলাম। এই বৃত্তচাপ, সরি এটা দরকার নেই, মনে করো এই বৃত্তচাপটা 5 সেমি, তাহলে এর দ্বারা একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, এটা 5 সেমি। তাহলে সাপোজ এইটা 30 ডিগ্রি হলো, মনে করো এটা 30 ডিগ্রি কোণ হলো। এইবারে এখানে একটা বৃত্তচাপ, এটা মনে করো এটাও 5 সেমি, এটাও 5 সেমি ছিল, তার থেকে যদি কোণটা টানি আমি 30 ডিগ্রি হলো। আর একটা বৃত্তচাপ, এটাও 5 সেমি, এর থেকেও যদি তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করো, সরি এটা যদি বৃত্তস্থ কোণ অঙ্কন করো, এটাও 30 ডিগ্রি হবে। আমি বোঝাতে কি চাইছি, যদি বৃত্তচাপ একই হয় তাহলে তার দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণের মান সমান হবে, যেখান থেকে নেবে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে এখানে তুমি লক্ষ্য করো, বলেছি কি যে ব্যাস দুটো একই, এবি সরি জ্যা দুটো একই, এবি আর এসি দুটো জ্যা সমান, এই যেটাও সমান, এই যেটাও সমান। আসলে জ্যা সমান বলে দিচ্ছে, কিন্তু আসলে তোমাকে কি বলছে, এই জ্যা যদি সমান হয় তাহলে জ্যা দ্বারা এই যে বৃত্তচাপটা তুমি পাচ্ছ এইটা, আর যেহেতু এইটার সঙ্গে এই ব্যাসটা সমান, জ্যাটা সমান, তাই এর দ্বারা যে বৃত্তচাপটা তুমি পাচ্ছ এই দুটো সমান। যদি এটা 5 সেমি, তো এটাও নিশ্চয়ই 5 সেমি, কারণ একই জ্যায়ের দৈর্ঘ্য, তার মানে বৃত্তচাপটা সেম। তাহলে যদি বৃত্তচাপ একই হয় তাহলে ওর দ্বারা উৎপন্ন কোণ সবসময় সমান হবে। তার মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো সমান। তাই এটা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান দুটি হবে সমান। সরি, হালকা ভুলে গেল, উল্টো লিখে দিলাম ওখানে, এটা হচ্ছে উত্তর সমান। এবার হালকা এটাকে মুছে দাও দেখি, বাস, ভেরি গুড। এবার 3 নম্বরে আসছি, এটা তাহলে আমাদের হয়ে গেল 2 নম্বর পিকচার। এবার প্রথম, সরি 3 নম্বরে আসে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, হালকা করে ছবিটা হয়ে যাক। মনে করো এটা হলো সমবাহু ত্রিভুজ, আজ আমাদের এখানে ভোজ আছে, সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করে নেওয়ার জন্য। এইটা হয়ে গেল আমাদের সুন্দর করে সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা কে লিখে দিল এখানে, সি, এইটা পরিকেন্দ্র মনে করো, সাপোজ না বলে দিয়েছে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র বলেছিল, পরিকেন্দ্র কাকে বলে, যদি ওর উপরে বৃত্ত অঙ্কন করো তাহলে ওরও কেন্দ্র ওইটাই হবে। যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান, যে কোনো একটা বাহু দ্বারা, সাপোজ এই বাহুটা আমরা ধরে নিচ্ছি, এই বাহুটা BC, তাহলে বাহু দ্বারা উৎপন্ন, যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন
সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ মানে সামনের কেন্দ্রস্থ, এটা যদি কেন্দ্র হয়, এটা ভুল দেখছিলে, এটা এই যে কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি হবে? সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত, এই সামনের কেন্দ্রস্থ কোণের মানটা কত? পুরোটা আরেকবার দেখিনি। এটা একটা সমবাহু ত্রিভুজ, পরিবৃত্ত, কেন্দ্র ও, তাহলে যে কোনো একটা বাহু দ্বারা উৎপন্ন, যে কোনো একটা বাহু নিয়ে নাও, এর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই সামনের কোণটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হতে পারে? দেখো, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান হয়, এবারে তিনটা বাহু যদি সমান হয়, তিনটা কোণও সমান হবে। তিনটা কোণ যদি সমান হয়, তাহলে এক একটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অল টোটাল 180 ডিগ্রি। এটা তোমরা জানোই সবাই। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা তো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 60 60 60 ডিগ্রি। এইবারে যদি এটা এই চিত্রে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তচাপ একই, এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে যদি এটা 60 হয়, এটা তার দ্বিগুণ হবে। তাহলে এটা কত হবে? 60 গুণিত 2, দ্যাট মিনস 120, 120 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে মান? 120 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর চিত্র। বাস, এই ভিডিওটা এতটাই থাক। থ্যাংক ইউ এবং গুড ডে।